হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শুভ শারদীয়া সবাইকে। পুজো তো চলেই এসেছে, তো এখানে আমি আমার মেয়ের জন্য আজকে শপিং করতে গিয়েছিলাম। ভিডিওটা এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু টাইম পাইনি পোস্ট করার, তাই একটু লেটে পোস্ট করছি। ফার্স্ট ঢুকেই ওর বাবার চোখে পড়ে গেছে এইগুলো। অলরেডি এগুলো আমার কাছে রয়েছে, তাই আমি বারণ করলাম যে এগুলো নিও না, কারণ আমার মেয়ে না গলার মধ্যে যদি দিয়ে খাওয়ানো স্টার্ট করি, ওটা ধরে অটোমেটিক টেনে খুলে ফেলে। আর দেখো, আমি এই ড্রেসটা ওর জন্য নিয়েছি। প্রত্যেকটা ড্রেসই তোমার সাথে শেয়ার করব। বাচ্চাদের যা যা কালেকশান দেখেছি সমস্ত কিছু পছন্দ হচ্ছিল। এটা নিয়ে নিয়েছে ওর বাবা। আমি চেয়েছিলাম একটু এই টাইপের ড্রেস দিতে, আর ওর বাবা চেয়েছিল একটু ফ্রক টাইপের দিতে। তো এই ড্রেসটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু একসাথে কত ড্রেস কিনবো, তাই জন্যই আর বেশি ড্রেস কিনলাম না। ওখান থেকে একটা ড্রেস নিয়ে আমরা চলে এসেছি স্টাইল বাজার। আমরা প্রথমে গিয়েছিলাম বাজার কলকাতাতে। তো দেখো, এখানে স্টাইল বাজারে অলরেডি চলে এসেছি। আর এখানে আমি যখন বাজার কলকাতায় গিয়েছিলাম বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওখান থেকে গেটে ঢোকার সময় বারণ করে দিয়েছিল যে বেশি ভিডিও করা যাবে না। জানি না কেন অন্যান্য জায়গায় ভিডিও করতে দেয়, এখানে ভিডিও করতে বারণ করেছিল। তো ভিতরে আমি ছোটো ছোটো অল্প কয়েকটা ক্লিপ নিতে পেরেছিলাম, সেটাই নিয়েছি। যেহেতু পারমিশন ছিল না, তাই জন্য লুকিয়ে চুরিয়ে আমার কিছু ভালো লাগে না। তো ওখানে রানার একটা ফ্রেন্ড ছিল, সে বললো যে অল্প ভিডিও নে, কোনো অসুবিধা নেই, তাই জন্যই নিয়েছিলাম। আর এখানে দেখো স্টাইল বাজারের কালেকশান, আমার প্রত্যেকটা কালেকশান খুব ভালো লেগেছে। যদিও আমরা অনেক লেট করে গেছি, আরও আগে যাওয়া উচিত ছিল, সময় হয়ে ওঠেনি, তাই জন্য অনেকটা লেট করে গেছি। আর বাবা তো পাগলের মতন করছে, পারলে সব ড্রেস নিয়ে চলে আসে। আমারও তাই হচ্ছিল, কিন্তু আমার মেয়ে এতটাই দুষ্টুমি করছিল, ওখানে সমস্ত জামা কাপড় টেনে টেনে ফেলে দিচ্ছে, কোলের মধ্যে থাকছে না, অন্য কোনো বাচ্চাকে গিয়ে মারতে যাচ্ছে, অন্য লোকদের ডাকছে, এইসব বদমাইশি করছিল। তো তার মধ্যে না কোনো ভালোভাবে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, অল্প অল্প নিয়েছি। তো আমি বলবো, যারা চাকদাতে থাকো এখনও যাওনি, তারা অবশ্যই স্টাইল বাজার যেতে পারো। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো। দেখো সুন্দর না ড্রেসটা? এটাও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিলো এইটা। আর এর যে পরের একটা ড্রেস দেখাবো, ব্লু কালারের মধ্যে এরকম দেখতে, এই দেখো দুটো ড্রেস, এই দুটোই আমার খুব পছন্দ হয়েছিলো। কিন্তু এই ড্রেসগুলো আমি জাস্ট এখনই পরাতে পারবো, আর হয়তো 1 মাস পরেও আমি এগুলো পরতে পারবো না, সেই জন্য নিলাম না। বাচ্চাদের ড্রেস একটু বড় না হলে না খুব কষ্ট হয়, কারণ আমার মেয়েকে সব আগের বছরের পুজোর ড্রেসগুলো একবার করে পরিয়ে আর পরাতে পারিনি, তো সমস্ত কিছু রেখে দিতে হয়েছে। তার মধ্যে শীতকাল পড়ে যাবে, তো সমস্ত ড্রেসই রাখতে হবে, তখন তো ফুল স্লিভ সমস্ত কিছু দরকার। আর যে ড্রেসটা দেখালাম, ওই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম, একটা প্যান্ট আর একটা ক্রপ টপ। এত পছন্দ হয়েছিল ড্রেসটা, ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু বাড়ি এসে দেখছি এই ড্রেসটা ছোট। এখানে দেখো আমার মেয়ের কাণ্ড কারখানাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে ওখানে গিয়ে কী করছিলো। আর ওখানের প্রত্যেকটা স্টাফ ওকে আদর করতে এসেছিলো, কারোর কোলে যায়নি, এত বদমাইশি করছিল। সবাই ওকে চটকু পটকু করে দিয়ে চলে গেছে। আর দেখবে ও আয়নার মধ্যে দেখে নিজে নিজে কেমন এক্সপ্রেশন দেয়। তোমাদেরকে আগের দিন বলছিলাম না যে আমার মেয়ে এক এক্সপ্রেশন দেয়, সত্যি সত্যিই দেয়। সেটা আমি তোমাদের সাথে অল্প কিছু ক্লিপ শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর কার কটা ড্রেস হলো সেটাও জানিও। আমার কিন্তু এখনও কোনো ড্রেস হয়নি, আমার শ্বশুরমশাই একটা শাড়ি দিয়েছে, জাস্ট ওটাই হয়েছে। আর অনেক কথা বলে ফেলেছি। এবার দেখো, সারণ্যা আয়না দেখে নিজের মতন করে কেমন এক্সপ্রেশন দিতে শিখে গেছে। মাম্মা দেখো দেখো কি করছো ফোনটা নিয়ে। তো আমাদের আজকের মতন শপিং এখানেই শেষ। আমি দুটো ড্রেস দিয়েছিলাম, ওর বাবা দুটো ড্রেস দিয়েছিল। তো বাড়িতে এসে ওর বাবা ভাবছিল ড্রেসটা হয়তো ছোটো হবে, তাই জন্য ওকে জাস্ট পরিয়ে দেখেছিলাম। তো এই ড্রেসটাও ঠিকঠাকই হয়েছে। আর এখানে বেচারা কিটক্যাট খেতে আরম্ভ করেছে। ও কিন্তু কিটক্যাট বা কোনো চকলেটই খায় না, কিন্তু খুব কান্নাকাটি করছিল, যে কারণে আমি একটু হাতে দিয়েছিলাম। আর এই দেখো, আমি বললাম না ড্রেসগুলো ছোট হয়েছিল, পরের দিন চলে গেছি এখানে এক্সচেঞ্জ করতে।
এখানে গিয়ে একই রকম ওর মতন গান গায়, কারণ ও ঘুরতে ভীষণ ভালোবাসে। আর এখন গান দেখে দেখে শিখেছে। আমরা যদি ওকে বলি বলো দুর্গা মাইকি, ও বলে জয়, মানে ও ওর ভাষাতে জয়টা বলে। আমি আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম না, কোনো একদিন ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে বাবা দাঁড়িয়ে পড়েছে এক্সচেঞ্জের লাইনে, আমি এখানে সুন্দর সুন্দর কালেকশন দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে বাপির জামাটা এক্সচেঞ্জ করে আমরা নিয়ে নিয়েছি অন্য একটা শার্ট, একই রেঞ্জের মধ্যে ছিল। শার্টগুলো ভীষণ সুন্দর কালেকশন আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে স্টাইল বাজারের কালেকশন। আর মেয়ের ড্রেসটা চেঞ্জ করতে গেছিলাম সেদিনকে, ওইটা চেঞ্জ করে, মানে আমি নিয়েছিলাম 12 থেকে 18 মাসের ড্রেস, সেটাও আমার মেয়ের সাইজে হয়নি। 18 থেকে 24 মাসের মধ্যে নিয়ে এলাম, সেটাও হয়নি। পরের দিন আবার এক্সচেঞ্জ করতে হয়েছে। তো পরের দিন এক্সচেঞ্জ করে যে ড্রেসটা নিয়ে এসেছি, বা সেদিনের কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই, পরের দিন এক্সচেঞ্জ করে যে মানে শার্টটা নিয়ে এসেছিলাম, কী সব ভুলভাল বলছি, যে ড্রেসটা নিয়ে এসেছিলাম সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো যে সারানোর কতগুলো ড্রেস হয়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।